পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টানা ৩বারের অভাবনীয় প্রভাব ও নীলবাড়ির মসনদ দখলে নিল বিজেপি। এখন পর্যন্ত ২০০-র বেশি আসনে জয় নিশ্চিত হয়েছে বিজেপির। তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে ৫৯টিতে। ভবানীপুরে নিজ আসনে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়ে উল্লাসে মেতেছেন বিজেপির কর্মী সমর্থকরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বদলা নয়, বদল হবে বাংলায়। প্রতিশ্রুতি দেন পশ্চিমবঙ্গের মানুষের ভাগ্য উন্নয়ন। এদিকে আসন লুটের অভিযোগ করেছেন মমতা। এই জয়কে অনৈতিক বলে মন্তব্য করেন তিনি। ভোট গণনার আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী বিশ্বনাথ দাসের সাথে। বিশ্বনাথ, জনসাধারণের প্রতিক্রিয়া জানতে চাই। এছাড়া অভিযোগ পাল্টা অভিযোগ তো রয়েছেই, সামগ্রিকভাবে এই মুহূর্তে কি তথ্য রয়েছে আপনার কাছে? এই মুহূর্তে কলকাতা বা হাওড়া শহরে যে গণনা কেন্দ্রগুলো ছিল তা কিন্তু একেবারেই গণনা প্রক্রিয়া সমাপ্ত হয়ে গিয়েছে। ইতিমধ্যেই যে তথ্যটা উঠে আসছে, মূলত যে কেন্দ্র নিয়ে আমরা সকাল থেকেই নজরে রেখেছিলাম, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, সেই কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হারিয়ে দিয়েছেন ১৫,১০৫ ভোটে। ইতিমধ্যেই সেই ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এছাড়াও অন্যান্য যে সমস্ত আসন রয়েছে সেই জায়গায় দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই ১৯৫ আসনে জয় করেছে বিজেপি এবং এগিয়ে রয়েছে এখনো ১২টি আসনে। আর কিছুক্ষণের মধ্যেই সেই ফলাফল চলে আসবে। তার থেকেই স্বাভাবিকভাবে ধারণা করা যায় যে ২০৭ আসন, মোট ২০৭ আসনে বিজেপি সরকার গড়তে চলেছে। একই সঙ্গে তৃণমূল ৮০টি আসনে জয়লাভ করবে এমনটাই জানা যাচ্ছে। দীর্ঘ ১.৫ মাসের টানাপোড়েনের পরে ইতিমধ্যেই নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা সকলেই এসে দাবি করেছিল যে এবারের নির্বাচনে তারা পশ্চিমবঙ্গ থেকে ২০০-র বেশি আসন কিন্তু জয় করবে এবং সেই ঘোষণাই কিন্তু অবশেষে দিনের শেষে তা প্রমাণিত হলো। ইতিমধ্যেই বিজেপির আসন সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে ২০৭। এখন দেখার যে কবে তারা শপথ নেয় বা মুখ্যমন্ত্রীর মুখ কাকে করে তা নিয়ে আগামীকাল বৈঠক রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, যেখানে রাজনাথ সিং থাকবে, অমিত শাহ থাকবে এবং তারা এসেই চূড়ান্ত করবে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে কাকে বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হবে। তবে ইতিমধ্যেই অমিত শাহ বলেছে যে কোনো রকম যাতে হিংসা না হয়, কেননা বাংলা আমরা দেখেছি ইতিহাসে এর আগে কখনোই কেন্দ্র বা রাজ্য সরকার একত্রিতভাবে ছিল না। প্রায় ৫০ বছর ধরে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের একখানা বিরোধিতা ছিল। সেই ক্ষেত্রে সাধারণ মানুষ মনে করছে কেন্দ্র বা রাজ্য সরকার যদি একত্রিত থাকে বা একই সরকার থাকে তাহলে রাজ্যের কিন্তু সার্বিক উন্নয়ন অনেকটাই আগাবে। তাই এই যে জয়, তার জন্য তারা কিন্তু আহ্বান জানাচ্ছেন স্বাভাবিকভাবে এবং একই সঙ্গে এই জয়ের পিছনে এখন চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। কেননা অতীতে আমরা এই ধরনের জয় দেখেছিলাম যখন দীর্ঘ বাম শাসন থেকে তৃণমূল ক্ষমতায় এসেছিল ২০১১ সালে এবং সেই একই রকম ভাবেই কিন্তু এবারের নির্বাচনেও যে ফল বিজেপি করেছে তা কিন্তু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে ভোট দিয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু কি কারণে এই জয় তা কিন্তু আগামী দিনেই বোঝা যাবে। তবে এসআইআর প্রক্রিয়া বা রাজ্য সরকারের দুর্নীতি একটা বড় অংশ এর পেছনে রয়েছে বলেই অনেকেই জানাচ্ছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত বিজেপি ১২টি আসনে এগিয়ে রয়েছে এবং তৃণমূল ১২টি আসনে এগিয়ে রয়েছে। সেই ফলাফল আসলেই আজকের মতন চূড়ান্ত হয়ে যাবে যে পশ্চিমবঙ্গে মোট কটা আসন বিজেপি পেল বা কটা আসন তৃণমূল কংগ্রেস পেল। সার্বিকভাবে বলা যায় যে বিজেপির খাতায় যাচ্ছে ২০৭টি আসন এবং তৃণমূলের দখলে থাকছে ৮০টি আসন। অন্যদিকে আইএসএফ বা সিপিএম এর জায়গায় একটি করে আসন রয়েছে, কংগ্রেসের একটি আসন এবং জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ হুমায়ুন কবিরের যে দল তারা কিন্তু দুটোই আসনে জয় করেছে এবং আগামী দিনে তারা সরকারের সমর্থন করে কিনা এখন সেটাই দেখার। জি, নানা রকম চুলচেরা বিশ্লেষণ হবে, অনেকেই নানান সমীকরণ মেলাবেন। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে বিশ্বদাস।